ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আবার স্বাগত। আগের ভিডিওটিতে ইন্ট্রাডে কী জিনিস তার একটা বেসিক কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়েছি এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে সুইং ট্রেডিং কী জিনিস। ওকে, সুইং ট্রেডিং আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে সুইং ট্রেডিং। আচ্ছা, সুইং ট্রেডিং মানে কি আমি আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম বা এখন আমি বলে দিচ্ছি যে ডাউ থিওরি। ওকে, মার্কেটের ডাউ থিওরি বলে একটা থিওরি প্রবাদ বাক্য রয়েছে, যেটা কি বলছে যে মার্কেট কখনো স্ট্রেট লাইনে উপরে বা স্ট্রেট লাইনে নিচে নামতে পারে না। ঠিক আছে, তো কী হয়, মার্কেট যখনই উপরে বা নিচে ওঠে একটা করে র্যালি দেবে, একটু করে পুল ব্যাক, আবার একটা র্যালি, একটু পুল ব্যাক, আবার একটা র্যালি, একটু পুল ব্যাক, আবার একটা র্যালি। ওকে, ডাউনের ক্ষেত্রেও সেম, একটা র্যালি পুল ব্যাক, একটা র্যালি পুল ব্যাক, একটা র্যালি পুল ব্যাক, একটা র্যালি। এটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই মার্কেটে কাজে লাগে। কখনোই একটা স্ট্রেট লাইনে ওঠে না মার্কেট। ঠিক আছে, উঠলে আবার সেম স্ট্রেট লাইনে কিন্তু পরবর্তী মুহূর্তেই পড়ে যায়। এটা মার্কেটের নিয়ম। তো এখানে আমি বলে দিই আপনাদেরকে, এই যে একটা ওঠা, ঠিক আছে, আমি অন্য কালার দেখাই, এইটাকে বলা হয় সুইং 1, এটাকে বলা হয় সুইং 2, এটাকে বলা হয় সুইং 3, এটাকে বলা হয় সুইং 4, এটাকে বলা হয় সুইং 5, এটা হয় সুইং 6, আর এরকমভাবে যদি চলে সুইং 7 এক্সেট্রা এক্সেট্রা। সেম এর ক্ষেত্রেও এইগুলো এক একটা সুইং। ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা মুভমেন্ট এক একটা সুইং। তো সুইং ট্রেডিং মানে হচ্ছে আমরা পুরো এখান থেকে শুরু করে এত দূর র্যালি ক্যাপচার করবো না, আমরা জাস্ট এই যে সুইংটা এর কোথাও একটা ঢুকে কোথাও একটা প্রফিট বুক করে বেরিয়ে যাবো। দ্যাট ইজ কল্ড দ্য সিম্পল সুইং ট্রেডিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের কটা জিনিস মাথায় রাখতে হবে যে সুইং ট্রেডিং কাকে বলে। ওকে, সুইং ট্রেডিং হচ্ছে যে আমরা 5 দিন থেকে 20 দিন বা 15 দিন থেকে শুরু করে 3 মান্থ, ঠিক আছে, এই টাইম ফ্রেমের জন্য আমরা যদি কোনো স্টক হোল্ড করি তার মধ্যে প্রফিট বা লস বুক করে ওই টাইম ফ্রেমের মধ্যেই আমরা এক্সিট করে যাই, তাহলে তাকে বলা হয় সুইং ট্রেডিং। আচ্ছা, সুইং ট্রেডিংয়ের জন্য কি, সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের না টাইমটা খুব কম থাকে। আমরা 1 বছর 2 বছর 3 বছর দিতে পারবো না আমরা ওই স্টকটাকে। 5 থেকে 10 দিন, 20 দিন, 22 দিন, 25 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস ম্যাক্সিমাম, ওর বেশি আমরা দিতে পারবো না। তো সেক্ষেত্রে কি আমাদের কি দরকার, যে কোন স্টক যে কিনা সাইডওয়েজ ফেজে আছে। ওকে, তাতে আমাদের কী চাই, যে একটা ঠিকঠাক এখানে একটা ভালো ব্রেকআউট, যে এই রেঞ্জটাকে ও ভেঙে উপরে তুলে দিয়েছে, এরপরে আমরা একটা পুল ব্যাক নিয়ে তারপরে র্যালিটা ক্যাপচার করবো। এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট সুইং ট্রেডিংয়ের। আচ্ছা, যখন আমি স্ট্র্যাটেজি শেখাবো তখন আপনাদেরকে এগুলো পুরো ডিটেলসে বলবো, কীভাবে দেখবো, কোথায় দেখবো, কী দেখবো, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, স্ট্র্যাটেজি ভিডিও খুব শিগগিরই আসবে। আমার আর কয়েকটা ভিডিও আছে, যে কটা ভিডিও পাবলিক আমি করে দিই, তারপরে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজির একটা ভিডিও দেবো সুইং ট্রেডিংয়ের, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে সুইং ট্রেডিংয়ে আমাদের কী কী দরকার। ঠিক আছে, সুইং ট্রেডিংয়ে আমাদের দরকার হচ্ছে, আমরা যেহেতু কম টাইম ফ্রেমের জন্য, মানে খুবই কম সময়ের জন্য, মানে 10, 12, 15, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের জন্য যেহেতু দেখবো, তো এতে আমাদের একটা স্টপ লস থাকবে, একটা স্টপ লস থাকবে। তার মানে কি এতে লস হওয়ার চান্স আছে, কিন্তু এতে লস হওয়ার চান্স কিন্তু ইন্ট্রাডের থেকে অনেক কম, ইন্ট্রাডের থেকে অনেক কম, মাথায় রাখবেন। তো এতে লস হওয়ার চান্স আছে, নিশ্চয়ই লস হবে, কেন হবে না। মার্কেট মানেই সব কিছু হতে পারে, যা ইচ্ছা হতে পারে। মার্কেটে কখনো হস্যই লাগাবেন না। হস্যই মানে কি, যে আমি বলেছি মানে ও নিচে নামবেই, আমি বলেছি মানে ওটা উঠবেই, এই হস্যই কখনো মার্কেটে লাগাবেন না। কি বলতে পারেন, যে নামতে পারে, চান্স আছে, উঠতে পারে, চান্স আছে। ঠিক আছে, এই হস্যই কখনো লাগাবেন না। তো সেক্ষেত্রে কি মার্কেটে যা ইচ্ছে হতে পারে। আচ্ছা, নেক্সট ব্যাপার হচ্ছে, তো এখানে আমাদের বেসিক কী জিনিস দরকার, এখানে আমাদের দরকার হচ্ছে 1 উইক টাইম ফ্রেম। ওকে, মানে আমরা যে টাইম ফ্রেম শিখেছি, টাইম ফ্রেম হচ্ছে এখানে লাগবে আমাদের 1 উইক টু 1 ডে। এই দুটো টাইম ফ্রেমে আমরা চার্ট দেখব। আগের ভিডিওতে যেমন বলেছি যে বড় টাইম ফ্রেমে কী হবে, অ্যানালাইসিস হবে, আর ছোটোতে এন্ট্রি হবে। ওকে, তো এখানে হচ্ছে
বড় টাইম ফ্রেম মানে 1 উইক, এই টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করব আর 1 ডে টাইম ফ্রেমে আমরা এন্ট্রি করব। এবার একটা জিনিস, যখন আমি 5 দিন থেকে 20 দিনের মধ্যে টাইম ফ্রেমটার মধ্যে কাজ করব, তখন কিন্তু আমাদের এই টাইম ফ্রেমটাই একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? টাইম ফ্রেম তখন কি হয়ে যাবে? টাইম ফ্রেম আমাদের তখন হয়ে যাবে 1 ডে অ্যান্ড 4 আওয়ার্স, বা অনেকে পছন্দের খাতিরে 1 আওয়ার্স ব্যবহার করে। এটা হচ্ছে টেকনিক্যাল ভাষায়, বাট আমি বলবো 75 আওয়ার্স নয়, 75 মিনিটস ইউজ করবেন। ইটস আ গুড চয়েস। কেন, কি বৃত্তান্ত, সেটাও আমি পরে বলবো, বাট আমি এখন যেগুলো বলছি জাস্ট সেগুলোকে মনে রাখবেন, সেগুলো ইউজ করবেন এবং দেখতে থাকুন কি হতে পারে। ওকে, তো একদিনের টাইম ফ্রেমে কী হবে আমাদের, তার মানে বড় টাইম ফ্রেমে অ্যানালিসিস, আর ছোটো টাইম ফ্রেমে মানে 75 মিনিটের টাইম ফ্রেমে আমাদের হবে এন্ট্রি। ওকে, এইভাবে আমরা হচ্ছে শর্ট টার্ম যে হোল্ডিংগুলো, মানে যেটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেডিং, ঠিক আছে? এই যে দুটো আমি বললাম, এই দুটোর এটাকে বলা হয় শর্ট টার্ম সুইং, শর্ট টার্ম সুইং। ওকে, আর এটা হচ্ছে নর্মাল সুইং ট্রেডিং। তো এইটা গেল আমাদের সুইং ট্রেডিংয়ের বেসিক কনসেপ্ট। সুইং ট্রেডিংয়ের জন্য আমরা কী কী দেখি? সুইং ট্রেডিংয়ের জন্য আমরা পার্টিকুলার অনেক কিছু দেখতে পারি। 1000টা ইন্ডিকেটার আছে, 1000+ ইন্ডিকেটার আছে, ঠিক আছে? সবাই কাজ করে, ঠিক আছে? আপনি কোনটা দেখবেন? আপনার লজিক কোনটা? আমি মনে করি যেটা ইজি সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? সুইং ট্রেডিংয়ে যখন স্ট্র্যাটেজি দেবো তখন আমরা সেই নিয়ে ডিসকাস করে নেব। ওকে, সুইং ট্রেডিংয়ের অনেক স্ট্র্যাটেজি হয়, আপনাদের জন্য আমি প্রায় 20-22টা স্ট্র্যাটেজি দিয়ে দেবো, তার মধ্যে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। ওকে, কোনো রকম কিছু প্রেশার নেই, ঠান্ডা মাথায় নর্মালি বিহেভ করবেন। আমি কাজ করি কোনটাতে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, এবং আমার পার্টিকুলার স্ট্র্যাটেজি হচ্ছে অল টাইম হাই, ঠিক আছে? আমি এটা হিন্টও দিয়ে রাখলাম, এটা হয়তো সবাই শুনেওছে, অনেকে শুনেছে। এটা হচ্ছে সে আদিম যুগ থেকে চলে আসছে, যখন থেকে সবাই মার্কেটে ইনভেস্ট করছে তখন থেকে ওটা চলছে, ঠিক আছে? তো অল টাইম হাই স্ট্র্যাটেজিতে আমি কাজ করি। আমি আপনাদেরকে জাস্ট ক্লিকগুলো এবং ট্রিকগুলো দিয়ে দেবো, যে কোন ক্লিকে কোনটাতে কী রিয়াক্ট করবেন এবং কী বৃত্তান্ত, ঠিক আছে? এটা ছিল আমাদের সুইং ট্রেডিংয়ের ভিডিও। এখানে আমি 1000টা ইন্ডিকেটার ইউজ করতে পারি, ঠিক আছে? অনেক ইন্ডিকেটার হয়, তার মধ্যে বেসিক হচ্ছে MA মুভিং অ্যাভারেজ, যেটা আমি আগের দিনে বলেছি। তার মধ্যে আরও কী হয়? RSI হয়, বুলিঞ্জার ব্যান্ড হয়, ঠিক আছে? আমি জাস্ট নামগুলো বলছি, জাস্ট মনে রাখবেন, কিচ্ছু ভাবার দরকার নেই। এগুলো আমি কিছু ইউজও করবো না, যদি আপনারা বলেন তখন আমি ইউজ করে দেবো, সেটা আলাদা ব্যাপার। প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়। বুলিঞ্জার ব্যান্ড হয়, ADX হয়, ঠিক আছে? আর কি হয়? পিভট পয়েন্ট হয়, পিভট লাইন বা পিভট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, স্টকাস্টিক হয়, স্টকাস্টিক RSI বলে একটা ইন্ডিকেটার হয়, সেটা হয়। MACD হয়, MACD মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স এক্সট্রা, ঠিক আছে? ETC। এরকম আমি যদি বলতে বসি এখন অনেক এরকম ইন্ডিকেটার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এত কিছু আমি মাথায় হেডেক দিই না যে কোনটা কাজ করবে, কোনটা বেশি কাজ করবে। দেখুন প্রত্যেকটার অ্যাকুরেসি হচ্ছে 50-50, এটা মাথায় রাখবেন। আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, এক্সপিরিয়েন্স আপনাকে এদের অ্যাকুরেসি এনহ্যান্স করাবে। মানে কি, অ্যাকুরেসি যে বাড়বে সেটা আপনার এক্সপিরিয়েন্সের উপর। আপনি কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি ধরে কাজ করছেন বেশ কিছুদিন ধরে, আপনার পার্টিকুলার কাজ করতে করতে যে এক্সপিরিয়েন্স হচ্ছে যে হ্যাঁ এরকম কিছু জায়গাতে আমার মুভিং অ্যাভারেজ কাজ করে না, সেই জায়গাটার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনি পেয়েছেন। অন্য কেউ মুভিং অ্যাভারেজে কাজ করতে হলে সেখানেও কাজ করবে, আপনি করবেন না। কেন? কারণ অ্যাকুরেসি আপনার বেড়ে গেল, কারণ আপনি অলরেডি আগে মানে এইখানে ঝাড় খেয়েছেন। এই হচ্ছে কনসেপ্ট। এইটুকুনি ছোটো ছোটো কনসেপ্ট রয়েছে, ঠিক আছে? সুইং ট্রেডিং বেসিক্যালি এটা আমরা প্রত্যেকটা যে কোনো একটা মার্কেটের সুইংকে ক্যাপচার করার জন্য যে ট্রেডিং হয় সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংয়ে টাইম পিরিয়ড হয় কিছু ম্যাক্স টু ম্যাক্স 3 মাসের জন্য, 3 মাসও খুব কমজন ধরে, 2-2.5 মাসের মধ্যে কাজ হয়ে যায়। তো এর মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি, হ্যাঁ যদি আমরা বলি যে আমরা এর মধ্যে 10-12% খুব বেশি হলে আমরা এক্সপেক্ট করতে পারি। যদি আমাদের 3 মাসে 12% হয়, সেই হিসাবে কিন্তু আমাদের 1 বছরে হচ্ছে 4×36 না সরি 4×48 48%। ওকে, তো 48%-এর কাছে আমরা এই পেনটা না বড্ড জ্বালায়।
তো আমরা হচ্ছে 48%-এর কাছে রিটার্ন এক্সপেক্ট করতে পারি। এবার এর মধ্যে কিছু কিছু স্টপ লস থাকবে, কিছু কিছু টার্গেট যাবে, এক্সেট্রা এক্সেট্রা। ওভারঅল আমরা যদি 30%ও ইয়ারলি জেনারেট করতে পারি কম্পাউন্ডেড, তাহলেও আমাদের কাছে এনাফ মাথায় রাখবেন। এক্সপেকটেশন দরকার নেই যে আমি আজকে 50,000 নিয়ে আসবো, আমার এই বছরের মধ্যে ওটা 2 কোটি হয়ে যাবে, কি এই বছরের মধ্যে ওটা আমার 1 কোটি হয়ে যাবে, কিংবা এই বছরের মধ্যে ওটা আমার 10 লাখ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হয় না কাজ মার্কেটে একটা পার্টিকুলার পার্সেন্টেজ ধরে কাজ করতে হয়। পার্সেন্টেজ ইজ দ্য মেন কি পয়েন্ট, মাথায় রাখবেন। পার্সেন্টেজ আপনার ওভার এক্সপেকটেশানকে কিন্তু একটু স্টেবল করবে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজে ফোকাস করুন, মার্কেটে ট্রেড করতে থাকুন এবং আমার সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এরকম আরও ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও হচ্ছে ইনভেস্টমেন্ট কী জিনিস এবং সেটাকে করতে গেলে আমাদের কী কী দরকার হয়। ওকে, থ্যাংক ইউ ফর ইউর গিভিং টাইম। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।